রাতারাতি কার্যত পুরো যে বাসস্ট্যান্ড অঞ্চল সেটা ব্যারিকেড দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, গার্ডরেল ব্যবহার করা হচ্ছে এবং সেই ব্যারিকেডগুলোকে মজবুত করতে এই রকমের দড়ি দিয়ে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। সভাঘরের পাশেও কিন্তু বসানো হয়েছে পুলিশি নিরাপত্তা। কেন ব্যারিকেড কেন ব্যারিকেড কেন সেটার উত্তর দিন। ব্যারিকেড এই কারণে যে আপনি এই কারণে যেতে পারবেন না, আমরা এটাকে ফাইল করছি। ঠিক আছে, ফাইল করেছেন কি? কেস নাম্বার কত বলতে দাও। কেস নাম্বার কত? আপনার সঙ্গে কালকে কথা হয়েছিল। কেস নাম্বার কত? আপনার সঙ্গে কালকে কথা হয়েছিল। কেস নাম্বার বলুন। আমরা কোনো ধাক্কাধাক্কি করতে চাই না। আমরা হাইকোর্ট রায় দিয়েছে যে নবান্নের সামনে, সভাঘরের সামনে যে বাস টার্মিনাস আছে সেখানে 2000 স্কোয়ার ফুট জায়গা আমাদেরকে অ্যালট করা হয়েছে আমরা 72 ঘন্টার জন্য। তারপরেও আপনি বলুন এবার। এই মুহূর্তে নবান্নের উপান্নের সামনে আমাকে দেখিয়ে দিই, একদম উপান্ন সভাঘর যেটা রয়েছে, অর্থাৎ নবান্নের অদূরে নয় বরং একদম নবান্নের সামনেই বলা যেতে পারে বসে পড়েছেন আন্দোলনকারীরা, আন্দোলনকারীরা তথা সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। ভাস্কর ঘোষ সহ সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা এগিয়ে যাচ্ছেন। এই দেখা যায় নবান্ন, এই নবান্নের সভাঘরের সামনেই কিন্তু তারা আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন এবং একের পর এক গাড়িতে গার্ডরেল আনা হচ্ছে। ছবি দেখানোর চেষ্টা করি। মাইক লাগানোকে নিয়ে, সাউন্ড সিস্টেম লাগানোকে নিয়ে কিন্তু বচসা পুলিশ এসে এখানে বাধা দেয়। কি বলেন আপনি চন্দ্রবাবু, কি বললেন? হাইকোর্ট বলেছেন যে 90 ডেসিবেলের নিচে যাতে শব্দ দূষণ না হয়, আমরা সেটা মেনেই করব, শব্দ দূষণ হবে না। লড়াই 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 চাই, ওরা বাঁচতে চায়। এই মুহূর্তে দেখো স্লোগান দিতে দিতে তাদের যে নির্ধারিত জায়গা, সেই জায়গায় কিন্তু তারা এসে উপস্থিত হলেন। স্লোগানিং চলছে এখানেই কিন্তু, যে আগামী দিন অর্থাৎ আগামীকাল বিকেল 4টে পর্যন্ত আন্দোলন চলবে। আমি ভাস্কর ঘোষ সারা দিন ধরে রিপাবলিক বাংলায় আপনারা দেখেছেন ভাস্কর ঘোষদের এই লড়াইটা। আমি ভাস্কর ঘোষ আপনার কাছে আসতে চাই। ভাস্কর ঘোষ, আপনারা তো সরকারি কর্মচারী, আপনারা জঙ্গি বা উগ্রপন্থী বোধহয় আপনার নামে কোনো ইউএপিএ মামলা বা এমন কোনো মামলা বোধহয় এখন অবধি আমি দেখিনি যেগুলোর জন্য আপনাকে কার্যত উগ্রপন্থী বা আপনার ভয়ে লস্করি তৈবা জঙ্গি যেন দাঁড়িয়ে পড়েছে, গোটা জায়গাটা কর্ডন অফ করে দিতে হয়েছে। এবং এই মিথ্যাচারটা কেন, যেখানে বলা হচ্ছে যে কোনো ধরনের পারমিশন নেই? আজকে সারাদিনকে কি দেখলেন? আজকে নির্লজ্জ জায়গা আমি আপনার মুখ থেকে শুনতে চাই। যেটা দেখলাম সেই প্রবণতাটা এই রাজ্যের গণতন্ত্রের পক্ষে ভয়ানক। আদালত মানি না, মানুষের অধিকারকে স্বীকৃতি দিই না, এই সমস্ত কিছু করে আমি এমন কিছু কিছু জায়গা মুক্তাঞ্চল করে রাখতে চাই যেখানে মানুষের কোনো প্রতিবাদের অধিকার থাকবে না। আমরা সেই জায়গাটাকেই চ্যালেঞ্জ করতে চেয়েছিলাম। আমরা চ্যালেঞ্জ করতে চেয়েছিলাম যে 11 মাস ধরে যখন এই প্রশাসনের আমাদের কাছে আসার সময় হলো না, তাহলে আমাদেরকেই বাধ্য হয়ে প্রশাসনিক সদর দপ্তরে যেতে হবে। এবং কেন কোনো রাজ্যের সদর দপ্তরে সেখানকার সরকারি কর্মচারীরা তাদের অধিকারের কথা বলতে পারবেন না, তাদের বঞ্চনার কথা বলতে পারবেন না, সেটাও আমাদের কাছে বড় প্রশ্ন ছিল। আমরা খুশি যে আদালত সেই যে আমাদের অধিকার, সেই অধিকারকে স্বীকৃতি দিয়েছেন। আমরা চাই সরকার আলোচনায় বসুক, আলোচনায় বসে এই সমস্যার সমাধান করুক। এবং আমরা এটাও চাই যে রাজ্যের মধ্যে এমন কোনো জায়গা থাকা উচিত নয় যেখানে এই রাজ্যের মানুষ তার গণতান্ত্রিক অধিকার, তার প্রতিবাদের অধিকারকে প্রয়োগ করতে পারবেন না। প্রত্যেকটা জায়গাতে প্রত্যেক মানুষের প্রতিবাদের অধিকার করার যে মৌলিক অধিকার সংবিধান দিয়ে রেখেছে, তাকে রক্ষা করার দায়িত্ব এই রাজ্যের প্রশাসনের। দুর্ভাগ্যের বিষয় যে এই রাজ্যের প্রশাসন চায়
যে এই রাজ্যের প্রত্যেকটা মানুষ বাবুরাম সাপুরের সাপ হয়ে থাকুক, যে ঢোঁসঢাঁস করবে না, ফোঁসফাঁস করবে না। তাহলে সুবিধাটা কি হবে? আমার 21 আইন চালাতে সুবিধা হবে, সেখানে কোনো নতুন সংবিধান থাকবে না, কোনো কোর্ট থাকবে না, কোনো আদালত থাকবে না। দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করার যে প্রবণতা পশ্চিমবঙ্গে চলছে বিগত 12 বছর ধরে, এই প্রবণতার বিরুদ্ধেই শিক্ষিত মানুষ সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে বিগত 11 মাস ধরে লড়াইটা করছেন। আমরা খুশি যে সাধারণ মানুষ এখন এই লড়াইয়ের পাশে এসে দাঁড়াচ্ছেন। এই লড়াই চলবে। এই লড়াইটা কেবলমাত্র ডিএর লড়াই নয়, এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের জন্য 6 লক্ষ সরকারি শূন্য পদে স্বচ্ছতার সাথে কাউকে ঘুষ না দিয়ে স্থায়ীভাবে চাকরি অধিকার ফিরিয়ে পাওয়ার লড়াই। যে মেয়েটা আমার পাশে বসে আছে, আমার বোন, যারা যে লড়াইটা করছেন, আমাদের লড়াইটা এদের অধিকারটাকে আরো ত্বরান্বিত করার জন্য।